হ্যালো এভরিওয়ান। ভেক্টর চ্যাপ্টারের টেক্সট বুকের গাণিতিক সমস্যা যেগুলো আছে তো এগুলো সমাধান করার জন্য আমরা এটা প্লেলিস্ট করেছি। তো এই প্লেলিস্টে আজকে সেকেন্ড ক্লাস। তোমাদের ফার্স্ট ক্লাসে আমি শাহজাহান তপন স্যারের বই থেকে 1 থেকে 10 নম্বর যে গাণিতিক প্রবলেমস এগুলো সমাধান করে দিয়েছি। তো আজকে আমরা সেকেন্ড ক্লাসে 11 থেকে 20 নম্বর যে গাণিতিক সমস্যাগুলো আছে এগুলো হচ্ছে সমাধান করব। তো গাণিতিক সমস্যা সমাধান করার আগে আমরা হচ্ছে আমাদের টেক্সট বুক থেকে যেগুলো ফর্মুলা বা সূত্র পেয়েছি সেগুলো একটু দিয়ে রেখেছি এখানে, একটু তোমরা দেখে নাও। হ্যাঁ, এটা দেখার পরেই আমরা হচ্ছে গাণিতিক সমস্যা সমাধান করা শুরু করব। তো এইটা হচ্ছে আজকে আমাদের ফার্স্ট ম্যাথ। তো আমাদের ফার্স্ট ম্যাথে কোশ্চেনে কি বলা আছে এটা একটু আমরা দেখে নিই। আমাদের দুটা ভেক্টর এ এবং হচ্ছে বি, হ্যাঁ, দেয়া আছে। তো আমাদের বের করতে বলেছে হচ্ছে ভেক্টর গুণফল, মানে হচ্ছে ক্রস গুণফল এবং হচ্ছে মধ্যবর্তী কোণ। ঠিক আছে। তো এই ম্যাথের দুইটা পার্ট, তো হচ্ছে ফার্স্ট যে পার্ট আমি হলো পার্ট 1। তো এই পার্টটা আমরা আগে করব। হ্যাঁ, এটা করার পর তারপর হচ্ছে আমরা সেকেন্ড পার্টে চলে যাব। তো ফার্স্ট পার্টে আমাদের বলেছে ভেক্টর গুণফল বা ক্রস গুণফল নির্ণয় করার কথা বলেছে। তো আমাদের বইয়ে কিন্তু একটা ফর্মুলা দেওয়া আছে, তোমার হচ্ছে ধরো একটা ভেক্টর এ একটা ভেক্টর যদি বি হয়, তো তাদের হচ্ছে ক্রস গুণফল নির্ণয় করার জন্য এই ফর্মুলাটা আমাদের বইয়ে দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা এই ফর্মুলা ইউজ করেই ডিরেক্ট করতে পারবো। তো আমরা এখন কি করবো, এখন হচ্ছে জাস্ট এই ফর্মুলার মধ্যে এই ভ্যালুগুলো জাস্ট বসাই দেবো। ঠিক আছে, আমাদের কোশ্চেন থেকে প্রাপ্ত যে ভ্যালু সেগুলো এখানে বসাই দেবো। তো এটা বসাই দিলে যেটা পাই আমরা, দেখি আমরা। আচ্ছা, আমরা তাহলে বসাই দিই ভ্যালুগুলা। এখানে হলো আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। হ্যাঁ, এরপর হলো এ এক্স, এ ওয়াই, এ জেড। না, তো আমরা এই জায়গাগুলোতে মানে কি কি বসাই দেবো, আমরা হচ্ছে এই যে আই ক্যাপের যে সহগ, হ্যাঁ, এটা আমরা বসাই দেবো। ঠিক আছে, 1। আচ্ছা, এ ওয়াই এ বসাই দেবো কি, জে ক্যাপের যে সহগ -1। আর এ জেটে, এ জেড, হ্যাঁ, এটার জায়গায় আমরা কি বসাই দেবো, এখানে 1 বসাই দেবো। ঠিক আছে, মানে হলো কে ক্যাপের যে সহগ সেটা। আচ্ছা, এরপর বিএক্স, বিএক্স কি, আমরা হচ্ছে এই যে বি ভেক্টরের মধ্যে আই ক্যাপের যে সহগটা এটা 2 না, এটা 2 হবে। ঠিক আছে, এরপর বিওয়াই, বিওয়াই জায়গায় কত হবে তাহলে, সেম ভাবে -3 হবে এখানে। ঠিক আছে, এরপর বি জেডে কি হবে বলো দেখি, বি জেডে হবে 6, 6। তো এটা কিন্তু আমরা এখন যদি এই নির্ণয়কটা যদি মান বের করি সেটা কিন্তু আমাদের হবে কি, ক্রস গুণফল। ঠিক আছে, এখন আমরা এইটা সমান কি লিখতে পারি, তো এটা সমান আমরা হচ্ছে আই ক্যাপ, এরপর একটা ব্র্যাকেট দিয়ে দেবো। এখন ব্র্যাকেটের মধ্যে আমরা হচ্ছে আই ক্যাপের যে সহগ সেটা সেটার মানটা নির্ণয় করে এখানে বসাই দেবো। ঠিক আছে, তো এটা আমরা কেমনে নির্ণয় করবো, এটা তো এটা নির্ণয় করার জন্য আমরা হচ্ছে এটা কাজ করবো, সেটা হচ্ছে তোমার আই ক্যাপ বরাবর, রো বরাবর এবং হচ্ছে কলাম বরাবর। ঠিক আছে, এই দুটো হচ্ছে আমরা বিবেচনা থেকে বাদ দিয়ে দিব। অ্যান্ড বাকি যেগুলো থাকতেছে সেগুলোর মধ্যে হচ্ছে আমরা এই দুটো গুণফল সেটা থেকে বিয়োগ করবো হচ্ছে এই দুটো গুণফল। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা আমরা এই অনুযায়ী হচ্ছে তোমার ক্যালকুলেট করি। ঠিক আছে, পরিধি কত আসে। তাহলে দেখো আমরা এই ধরে যে গুণ গুণ করে ফেলি তাহলে হচ্ছে আমাদের -6 আসতেছে এখানে, -6। এরপর এখান থেকে বিয়োগ দিব হচ্ছে এই দুটো গুণফল। তো এই দুটো গুণফল হবে -3, এবং আমরা -3 যদি বিয়োগ দিই তাহলে এটা +3 হয়ে যাচ্ছে, তাহলে +3। ঠিক আছে, এরপর মাইনাস জে ক্যাপ। ঠিক আছে, তো একটা জিনিস মনে রাখবো, অনেকে এই সময় এখানে প্লাস দেয় বাট এটা প্লাস হবে না, এটা মাইনাস হবে। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে এটার সামনে চিহ্ন হবে প্লাস, এটার সামনে হবে মাইনাস, এটার সামনে হবে প্লাস। ঠিক আছে, তো এইটা অনেকে ভুল করতে পারে, এই জন্য বলে দিলাম আমি। হ্যাঁ, তো এখানে আমাদের মাইনাস হবে তাহলে, তো মাইনাস জে ক্যাপ। হ্যাঁ, এখন হচ্ছে আমরা ব্র্যাকেট ব্র্যাকেট ইয়ে করলাম, দিলাম। তো ব্র্যাকেটের ভেতরে হচ্ছে আমরা কি লিখবো, জে ক্যাপের যে সহগ যেটা হবে সেটা লিখবো। তো এটা বের করার জন্য কি কাজ করবো, এটা বের করার জন্য যে কাজ করবো সেটা আমি দেখাই দিচ্ছি এখানে। তো এই বরাবর আমাদের হচ্ছে রো বরাবর এবং হচ্ছে জে ক্যাপের কলাম বরাবর আমরা এগুলোকে বিবেচনা থেকে বাদ দিব। অ্যান্ড বাকি যেগুলো থাকতেছে সেগুলোর মধ্যে এই দুটো গুণফল, এটা থেকে আমরা বিয়োগ দেবো এই দুটো গুণফল। বুঝতে পারছো? তো এই কাজটা আমরা করি, করে ক্যালকুলেট করে যে মানটা আসছে সেটা আমরা এখানে বসাই দেবো। ঠিক আছে, তাহলে 6 × 1 কত হয় বলো, 6। এটাতে বিয়োগ দেবো কত, 2 × 1, 2। ঠিক আছে, এটা প্লাস কে ক্যাপ। তো কি ক্যাপের সহগ হিসেবে আমরা যেটা লিখবো, তো সেটা কেমনে বের করবো, সেটা বের করার জন্য আমরা হলো এই কে ক্যাপ বরাবর কলাম, রো বরাবর এবং কলাম বরাবর এগুলোকে হচ্ছে বিবেচনা থেকে বাদ দিব। তো বাকি যেগুলো থাকতেছে তো সেগুলোর মধ্যে আমরা হচ্ছে এই বরাবর গুণ করব, করে সেটা থেকে এই বরাবর গুণ করে সেটা বিয়োগ করে দেবো। ঠিক আছে, তো এই কাজ যদি আমরা করি তাহলে কি আসে ভ্যালু, এটা একটু দেখি আমরা তাহলে -3 × 1, তাহলে -3 আসতেছে। অ্যান্ড এটাতে আমাদের বিয়োগ দিয়ে -2, তাহলে হচ্ছে +2 হয়ে যাচ্ছে, +2। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের হলো আই কিউবের যে সহগ সেটা কত আসতেছে বলো দেখি, -3 আসতেছে, তাহলে -3 আই ক্যাপ। ঠিক আছে, আচ্ছা, এরপর এটা 6 - 2 কত হয় বলো দেখি, 4। তাহলে 4, আর এখানে একটা মাইনাস তো আছে, তাহলে -4, -4 জে ক্যাপ। এরপর -3 + 2 -1, তাহলে হচ্ছে মাইনাস কে ক্যাপ।
কি বুঝতে পারছো? তো এখন আমরা হলো আমাদের যে অ্যান্সার দেয়া আছে বইয়ে সেটা সঙ্গে একটু মিলিয়ে দেখি। তো হ্যাঁ, অ্যান্সারের সঙ্গে মিলে গেছে আরকি। তো আমাদের ফার্স্ট পার্ট তাহলে শেষ। তো সেকেন্ড যে পার্ট সেটা আমরা এখন করব। তো সেকেন্ড পার্টের জন্য আচ্ছা আমি একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেই। হয়ে গেছে। তো সেকেন্ড এটা হলো পার্ট বি। আচ্ছা পার্ট 2 লিখি আমরা যেহেতু পার্ট 1 লিখছিলাম। তো পার্ট 2 আমরা যখন শুরু করব তো এখন আমাদের কি চাইছে একটু দেখবো আমরা এটা। তো আমাদের কাছে চাইছে হচ্ছে আচ্ছা মধ্যবর্তী কোণ চাইছে, হ্যাঁ? তো মধ্যবর্তী কোণ। তো আমরা মধ্যবর্তী কোণ নির্ণয় করার জন্য যেটা করি আমরা হলো লাস্ট ক্লাসে একটা এরকম ম্যাথ করছিলাম। তো এক্ষেত্রে আমরা লিখবো যে এ ডট বি, ঠিক আছে? তো মধ্যবর্তী কোণ নির্ণয় করার জন্য আমরা এ ডট বি এর যে ফর্মুলাটা এটা লিখবো আরকি। তো এ ডট বি এর ফর্মুলা কি বলো দেখি? এ বি কস থিটা, ঠিক আছে? অথবা আলফা, থিটাও দিতে পারো, আলফা যেটা তুমি মানে ধরবা আরকি সেটাই। তো এক্ষেত্রে আমি হলো আলফা ধরে করতেছি। তো এ ডট বি সমান হচ্ছে এ বি কস আলফা, ঠিক আছে? তো এখানে আমাদের হলো কস আলফার মানটা আগে বের করবো আমরা। তো কস আলফার মান যেটা পাবো সেটাকে আমরা যদি কস ইনভার্স করে দেই তাহলে আমরা কি আলফার মান পাবো না? পাবো, ঠিক আছে? তো আমি তাহলে কস আলফা সমান এখান থেকে পাচ্ছি হচ্ছে এ ডট বি, হ্যাঁ এটাকে ভাগ দিব কত দ্বারা? এ ইন্টু বি দ্বারা, ঠিক আছে? এ ইন্টু বি দ্বারা। আচ্ছা আমি এখানে এ ইন্টু বি, ঠিক আছে? তো এখন উপরের এ ডট বি, হ্যাঁ উপরে আমরা লবে যেটা আছে সেটা কি জানো? সেটা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট গুণফল। আর নিচে যেটা আছে এটা কিন্তু তোমার সেম জিনিস না। এটা হচ্ছে এ ভেক্টরের মান ইনটু বি ভেক্টরের মান, ঠিক আছে? তো এটা আমরা কেমনে করবো এখন বাকিটা? তো বাকিটা করার জন্য আমরা ডট গুণফল বের করার তো একটা ফর্মুলা জানি আমরা, ঠিক আছে? তো ডট গুণফল যেমন এ আর বি এ দুটো ডট গুণফল যদি বের করতে চাই আমরা, তো সেটা আমরা একটা ফর্মুলা জানি, সেই ফর্মুলা ইউজ করে আমরা এটা বের করবো। তো সেটা কেমনে করবো আমরা হচ্ছে এই যে ধরো তোমার আই ক্যাপের যে সহগ এটা হলো এ এর আই ক্যাপের সহগ এবং হচ্ছে বি এর আই ক্যাপের সহগ, এই দুটো গুণ করবো, হ্যাঁ? গুণ করে তার সঙ্গে যোগ করবো কি এই যে এ এর জে ক্যাপের সহগ যেটা এটা ইনটু বি ভেক্টরের যে জে ক্যাপের যে সহগ সেটা, ঠিক আছে? প্লাস তোমার হচ্ছে এ ভেক্টরের কে ক্যাপের যে সহগ যেটা এটা হলো এখানে আছে এটা 1, ঠিক আছে? ইনটু তোমার হচ্ছে বি ভেক্টরের কে ক্যাপের সহগ যেটা সেটা, ঠিক আছে? তো এটা যদি আমরা করি তাহলে আমরা যেটা ভ্যালু আসবে সেটা আমরা এখানে বসাই দিই। তো এখানে দেখো 1 ইনটু 2, ঠিক আছে? 1 ইনটু 2। তো এরপর -1 ইনটু -3 কত হয় বলো দেখি? -1 ইনটু -3 কি +3 না? তাহলে +3, ঠিক আছে? এরপর 1 ইনটু 6 কত হয়? 6 +6। এখন আমরা হলো a ডট b এর মানটা বের করছি এখানে। তো এখন আমরা a ভেক্টরের মান ইনটু b ভেক্টরের মান এখানে বসাইতে হবে, ঠিক আছে? তো a ভেক্টরের মান বসার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে রুট ওভার এখন a ভেক্টরের যতগুলা হলো x অক্ষ, y অক্ষ এবং z অক্ষ বরাবর যে উপাংশগুলা এগুলার ভ্যালুর স্কোয়ার করে তাদের সমষ্টি করতে হবে, হ্যাঁ? তার মানে এখানে হচ্ছে এখানে সহগটা হলো 1, এখানে হচ্ছে -1, এখানে হচ্ছে +1, হ্যাঁ? তো এক্ষেত্রে আমরা এখানে ডিরেক্ট লিখতে পারি যে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, ঠিক আছে? তো তাহলে আমরা এটাকে একটু ছোট করে দেই যেহেতু হচ্ছে আমাদের জায়গা আ জায়গা যেহেতু আমাদের কম আছে এইজন্য আরকি। এত ইনটু রুট ওভার আচ্ছা রুট ওভার এখন হচ্ছে আমরা সেকেন্ড বি ভেক্টর যেটা না এ ভেক্টর উপাংশগুলো দেখো 2 -3 6। আমরা এখানে কি করব 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস হচ্ছে 6 স্কোয়ার। কি বুঝতে পারছো? দেখি 2 3 6, হ্যাঁ ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা এটা ক্যালকুলেট করব করে আমাদের যে ভ্যালুটা আসতেছে সেটা আমরা বের করে ফেলি এখানে। আচ্ছা আমি ক্যালকুলেট করতেছি আর কি। 1 মিনিটও লাগবে না আর কি, একটু হালকা ওয়েট করতে হবে। আচ্ছা আমার চলে আসছে ভ্যালু। তো তো ভ্যালুটা হচ্ছে তোমার আচ্ছা আমি দশমিকে দিব নাকি হচ্ছে আচ্ছা যেভাবে আছে সেভাবে দিই। আমার ভ্যালুটা আসছে হচ্ছে 11√3। এটাকে ডিভাইডেড বাই কত? 21, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমি যদি এখানে আমি যেটা পাইছি এটা কিসের ভ্যালু বলো দেখি? এটা হলো cos আলফা এর ভ্যালু না? তো অতএব আলফা সমান হচ্ছে cos ইনভার্স অফ 11√3 বাই 21, 21, ঠিক আছে? তাহলে এটা আমরা যদি করি তাহলে কত আসে একটু দেখি আমি। তাহলে 24, হ্যাঁ 24.87, ঠিক আছে? 87 এত ডিগ্রি আসতেছে। তো আমি দেখবো যে অ্যান্সারটা মিলছে কিনা। আচ্ছা 24.87, হ্যাঁ মিলছে, ঠিক আছে? তো এটা আমাদের অ্যান্সার। তো আমরা ফার্স্ট যে ম্যাথ এটা করলাম। তো এখন হচ্ছে আমরা সেকেন্ড ম্যাথে চলে আসছি।
তো এই ম্যাথে আমাদের কোশ্চেনটা একটু দেখবো। কোশ্চেন আমাদের এ ভেক্টর একটা দেয়া আছে অ্যান্ড বি ভেক্টর দেয়া আছে, এবং হলো সি ভেক্টর, তিনটা ভেক্টর দেয়া আছে। হ্যাঁ, আমাদের প্রমাণ করতে হবে যে বি প্লাস সি, আচ্ছা বি প্লাস সি মানে কি, বি আর সি ভেক্টর যে লব্ধি সেটা, হ্যাঁ এটার সঙ্গে আমরা ক্রস গুণফল করবো এ, এবং এটার মান তোমার হচ্ছে সমান হবে, কার সমান হবে, বি ক্রস এ প্লাস হচ্ছে সি ক্রস এ, ঠিক আছে, এটা সমান হবে। তো এটা আসলে খুব কঠিন না ম্যাথ, বাট হচ্ছে একটু একটু লেংদি হইতে পারে আর কি। তো আমরা স্টেপ বাই স্টেপ করা ট্রাই করি। So, আমরা শুরুতে কি করবো, শুরুতে হচ্ছে আমরা শুরুতে হচ্ছে এই পার্টটা বের করবো, ঠিক আছে, এটা লেফট সাইড, আমরা এটাকে লেফট সাইড ধরবো, এটা বের করে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে লেফট সাইড ভ্যালু, অ্যান্ড এইটা বের করবো যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে রাইট সাইড ভ্যালু, অ্যান্ড দুইটা সমান হবে কিনা এটা আমরা দেখাবো জাস্ট, ঠিক আছে, অ্যান্ড সমান হবে আর কি, কোশ্চেন দেখে বোঝা যাচ্ছে সেটা। তো আমরা করে ফেলি। তো আমরা হলো লেফট সাইড যেটা, লেফট সাইড বের করে আমি আগে বি প্লাস সিটা বের করে ফেলি, ঠিক আছে, তারপর হচ্ছে সেটার সঙ্গে আমরা ক্রস গুণফল করবো এ, ঠিক আছে, তাহলে আমি এখানে করি বি প্লাস হচ্ছে সি, ঠিক আছে, বি প্লাস সি। তো বি প্লাস সি কেমনে আমরা এই দুটো যোগ করবো কেমনে, তুমি জাস্ট প্রত্যেকটা উপাংশ যোগ করে দিবা, ঠিক আছে, যেমন হচ্ছে আই এর সহগ যেগুলো এই দুটো যোগ করে দিব আমরা, যেমন হচ্ছে আই এর সহগ কত 3, এখানে কত 2, ঠিক আছে, এখানে 3, এখানে কত 2, তাহলে 5, তাহলে 5 আই ক্যাপ। তো এরপর কি করবো, এরপর হচ্ছে তোমার জে ক্যাপের যে সহগ, এখানে 2, এখানে হচ্ছে -3, তাহলে হচ্ছে মাইনাস জে ক্যাপ, ঠিক আছে। আচ্ছা এরপর এখানে হলো কে ক্যাপের এখানে -1, এখানে হচ্ছে তোমার 4, তার মানে কি +3 কে ক্যাপ। তো এটা আমরা বি প্লাস সি, হ্যাঁ এটা পেয়ে গেলাম। তো বি প্লাস সি এর সঙ্গে আমাদের কি করতে হবে, ক্রস গুণফল করতে হবে এ এর, বুঝতে পারছো, এ এর ক্রস গুণফল করতে হবে। তো এখন আমরা এটা যে করি, তাহলে এখন লিখবো যে অতএব, হ্যাঁ লেফট সাইড যেটা, তো লেফট সাইড কি, লেফট সাইড সমান হচ্ছে তোমার বি প্লাস সি, এর সঙ্গে আমরা ক্রস গুণফল করবো কিসের, এ এর, হ্যাঁ, এবং এটা যদি আমরা করি তাহলে হচ্ছে আমরা কেমনে করবো এটা বলো দেখি। আমরা হলো আগের ম্যাথে হচ্ছে আমরা ফর্মুলাটা দেখছিলাম ক্রস গুণফল করার, তো সেই ফর্মুলা অ্যাপ্লাই করবো এখানে। এখানে হলো আই ক্যাপ থাকবে, জে ক্যাপ থাকবে, কে ক্যাপ থাকবে, হ্যাঁ এরপর এখানে থাকবে কি প্রথম ভেক্টর যেটা, প্রথম ভেক্টর কি এখানে বি প্লাস সি না, এটা হচ্ছে এই এক্স অক্ষের উপাংশ, ওয়াই অক্ষের উপাংশ, জেড অক্ষের উপাংশ, এগুলো থাকবে, ঠিক আছে। তো এখানে হলো 5 থাকবে, এখানে -1 থাকবে, এন্ড এখানে থাকবে 3। এরপর কি থাকবে, এরপর সেকেন্ড যে ভেক্টর এখানে হলো এ, তো সেই সেকেন্ড ভেক্টরের তোমার হচ্ছে এক্স অক্ষের বরাবর উপাংশ থাকবে, ওয়াই অক্ষ বরাবর উপাংশ থাকবে, জেড অক্ষ বরাবর উপাংশ থাকবে, হ্যাঁ। তো এখানে 1 3 2, হ্যাঁ, তাহলে 1 3 2 এটা। তো এখন আমরা হচ্ছে এটার যে ভ্যালুটা বের করে ট্রাই করতেছি। তো আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ, তো এখন আমরা হলো এটার ভ্যালুটা বের করে ট্রাই করতেছি, ঠিক আছে। তাহলে এখন আমরা আই ক্যাপ, এরপর ব্র্যাকেট, হ্যাঁ ব্র্যাকেট দিয়ে এখন হচ্ছে ব্র্যাকেটের মধ্যে কি লিখবো বলে দেখি। আমরা হচ্ছে আমরা এইটাকে বাদ দিয়ে দেবো, দিয়ে এই বরাবর গুণ করবো, সেটাতে বিয়োগ করবো সেই বরাবর, ঠিক আছে। তো এটা আমরা করি, তো করলে যেটা আসে সেটা হচ্ছে তোমার -2। আচ্ছা আমি হচ্ছে ডিরেক্ট ক্যালকুলেট করে হিসাব করে মানে বলতেছি, এখানে লিখে বসাই দিতেছি। তো -2 এটা, সেটা বিয়োগ করবো হচ্ছে কত 9, ঠিক আছে। তো -2 থেকে যদি 9 বিয়োগ দেই আমরা তাহলে কত থাকে বলো দেখি, -11, ঠিক আছে, তাহলে -11। এরপর মাইনাস জে ক্যাপ ইন্টু, হ্যাঁ জে ক্যাপ ইন্টু তোমার তোমার এটা আর এটা কাটাকাটি চলে মানে এটা হচ্ছে আমরা বিবেচনা থেকে বাদ দিয়ে দেবো, দিলে তোমার এইটা এই বরাবর গুণ করবো, এটাতে বিয়োগ দেবো এই বরাবর, ঠিক আছে। তো তাহলে তাহলে কি দাঁড়াবে বলো দেখি, 5 2 10, ঠিক আছে 10, এটাতে বিয়োগ যাবে হচ্ছে 3, ঠিক আছে, 10 থেকে 3 বিয়োগ করলে কত থাকে 7, ঠিক আছে 7 প্লাস কে ক্যাপ ইন্টু এটা আমরা বিবেচনাতে বাদ দেবো, দিলে এই বরাবর এটা গুণফল মাইনাস এই বরাবর গুণফল, ঠিক আছে। তাহলে 5 ইন্টু 3 কত হয় বলো, 15। তো 15 থেকে বিয়োগ করবো কত, -1 বিয়োগ করবো, ঠিক আছে, মানে কি 16 হয়ে যাবে, এটা 16, তাহলে 16 হয়ে গেছে আর কি। তো এখন এটা 16 হয়ে গেছে, তো এখন আমরা এটাকে একটু ভালো করে লিখি, তাহলে -11 আই ক্যাপ, হ্যাঁ, -7 জে ক্যাপ, প্লাস হচ্ছে 16 কে ক্যাপ। এটা হচ্ছে আমাদের লেফট সাইড, আমরা লেফট সাইড থেকে এটা পাইছি। এখন রাইট সাইড আমরা বের করতে হবে। তো রাইট সাইড বের করার জন্য হচ্ছে আমরা আর নতুন একটা স্লাইড খুলবো। তো হচ্ছে আচ্ছা রাইট সাইডে আমাদের কি বের করতে হবে বলতো, বি ক্রস এ আগে বের করতে হবে, এরপর হচ্ছে সি ক্রস এ বের করতে হবে, হ্যাঁ। তাহলে বি ক্রস এটা আমরা আগে বের করে ফেলি এখানে, তাহলে হচ্ছে বি ক্রস হচ্ছে কি এ, ঠিক আছে, বি ক্রস এ। এটা সমান হবে, এটা কেমনে নির্ণয় করবো, আমরা হচ্ছে একটু দ্রুত করি যেহেতু আমরা সেম সেম ফর্মুলা ইউজ করে আগে করছিলাম, হ্যাঁ অনেকগুলো ম্যাথে করলাম, তো এই জন্য এটা একটু ফাস্ট করবো। তো এখানে আই ক্যাপ থাকবে, এখানে হচ্ছে জে ক্যাপ থাকবে, এখানে হচ্ছে কে ক্যাপ থাকবে, ঠিক আছে। এরপর বি আর এ যেহেতু না, তো আমাদের বি এর ক্ষেত্রে তোমার এর উপাংশগুলো এখানে বসাই দিব, তারপর হচ্ছে এ এর গুলা তার নিচে বসাই দিব, ঠিক আছে। তাহলে বি এর ক্ষেত্রে 3 2 -1, হ্যাঁ, তাহলে এখানে বসাবো 3 2 -1। এরপর তোমার এ এর ক্ষেত্রে 1 3 2, হ্যাঁ, তাহলে 1 3 2। তাহলে আমরা এটাকে এখন ক্যালকুলেট করি, আই ক্যাপ ইন্টু, হ্যাঁ আই ক্যাপ ইন্টু হলো 2 ইন্টু 2 4, এটাতে বিয়োগ যাবে হচ্ছে কত 3 -3, ঠিক আছে। এটা -3 যদি বিয়োগ দেয় আমরা
তাহলে হচ্ছে +3 হয়ে যাবে, তাহলে হলো 4 3 7, হ্যাঁ 7। তো এখন হচ্ছে মাইনাস জে ক্যাপ ইন্টু, হ্যাঁ ইন্টু হচ্ছে 3 × 2 কত 6, এরপর এখান থেকে বিয়োগ দেবো কত -1 কে, মানে হলো যোগ দেবো, তাহলে হলো 7 হয়ে যাচ্ছে, তাহলে 7 প্লাস কে ক্যাপ ইন্টু, তো কে ক্যাপ ইন্টু কি হবে বলো দেখি, 3 × 3 কত 9 না, 9 থেকে বিয়োগ দেবো কত 2, ঠিক আছে, তাহলে 7 থাকতেছে, তাহলে তিনটাই 7, তাহলে হচ্ছে আমরা 7i প্লাস হচ্ছে, সরি এখানে মাইনাস হবে, -7j প্লাস হচ্ছে 7k। এখন হচ্ছে আমরা আরেকটা বের করতে হবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার সি ক্রস এ, হ্যাঁ, তো সি ক্রস হচ্ছে এ, তো সি ক্রস এ এটা কেমনে বের করবো, আমরা তো সেম ভাবে বের করি, আমি একটা কাজ করি, এটা হলো কপি পেস্ট করে দিই, এরপর হচ্ছে জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ করে দেবো আমি, যেন হচ্ছে আমাদের একটু সময় কম লাগে। আচ্ছা, এখন আমি ভ্যালুগুলো জাস্ট চেঞ্জ করবো আর কি। আচ্ছা, আমাদের আমাদের এ যেহেতু সেম, সেকেন্ড যে ভেক্টরটা সেম না, তাহলে আমরা জাস্ট এইগুলো চেঞ্জ করলে হবে আর কি, আমাদের বাকি সবগুলোই সেমই থাকবে। তো আমরা হলো সি এর ক্ষেত্রে 2 - 3 4, 2 - 3 4, হুম। তো এই ক্ষেত্রে আমি যেটা করবো, এটা হলো আই ক্যাপ ইন্টু, এটা হলো -3 × 2 না, তাহলে হচ্ছে -6, এটা বিয়োগ করবো কত 12, হ্যাঁ, -6 থেকে আমরা 12 বিয়োগ করে দেবো, তাহলে কত হয় বলো দেখি, -18 হয়, -18 মাইনাস জে ক্যাপ ইন্টু, তো জে ক্যাপ ইন্টু ইন্টু তোমার হচ্ছে 2 × 2 4 -4 × 1, হ্যাঁ, তাহলে 0 হবে, 0 হচ্ছে, ঠিক আছে 0 প্লাস কে ক্যাপ ইন্টু, কে ক্যাপ ইন্টু 2 × 3 না, তাহলে 6, 6 মাইনাস হচ্ছে -3, তার মানে হচ্ছে কি 6 + 3 মানে হলো 9, তাহলে এটা হচ্ছে 9, ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি কত -18 আই ক্যাপ, হুম। তারপর হচ্ছে তোমার আচ্ছা জি ক্যাপ এটা 0 হয়ে গেছে, তাহলে হচ্ছে তোমার +9 কে ক্যাপ এটা পাচ্ছি, ঠিক আছে। এখন আমরা হলো রাইট সাইড যেটা, সেটা কত হয় একটু দেখি আমরা, তাহলে অতএব রাইট সাইড যেটা, সেটা কি, সেটা হচ্ছে এই দুটার যোগফল না, তো বি ক্রস এ, বি ক্রস এ, হ্যাঁ, এটা থেকে আমরা যোগ করবো হচ্ছে কত সি ক্রস এ, হ্যাঁ, প্লাস হচ্ছে সি ক্রস হচ্ছে এ, তাহলে এই দুটো আমরা যোগ করে দিই। তো যোগ করলে দেখো আমরা হচ্ছে এইটার এটা যোগ করবো না, তাহলে এই ক্ষেত্রে আমরা 7 আর হচ্ছে -18 কত হয় বলো দেখি, -11, -11 আই ক্যাপ। আচ্ছা, এরপর আমরা হলো এই জে ক্যাপের যে সহগ এই দুটো যোগ করবো, তো 0 এটা -7 আসতেছে না, যেহেতু তোমার সেকেন্ড যেটা এটাতে হচ্ছে তোমার জে ক্যাপের সহগ 0, তো এটা তো হলো -7, তাহলে -7ও থাকতেছে এখানে, তাহলে হচ্ছে -7 জে ক্যাপ, ঠিক আছে। এরপর এখানে হলো 7 কে ক্যাপ, আর এখানে কত 9, হ্যাঁ কত 16 না, তাহলে প্লাস হচ্ছে 16 কে ক্যাপ, ঠিক আছে। তো এখন আমরা দেখবো যে লেফট সাইড আর রাইট সাইড দুটো মিলছে কিনা, তো -11 -7 16 না, এখানে দেখি -11 -7 +16, ঠিক আছে, মিলে গেছে তো। তো এখন হচ্ছে লিখবো যে অতএব তোমার হচ্ছে লেফট সাইড সমান হচ্ছে রাইট সাইড সমান হচ্ছে -11 আই ক্যাপ -7 জে ক্যাপ প্লাস হচ্ছে 16 কে ক্যাপ, হ্যাঁ, এটা হলো শোল্ড আমরা হলো দেখাইছিলাম, দেখাইতে বলছে আমাদের, তো আমরা দেখাইছি। তো এটা শেষ। তো এখন হচ্ছে আমরা পরের ম্যাথে যাব, তো 13 নম্বর ম্যাথ। তো এই ম্যাথে আমাদের কি বলছে একটু দেখি, আমাদের হচ্ছে এখানে পি ভেক্টর দেওয়া আছে একটা, অ্যান্ড হচ্ছে একটা কিউ ভেক্টর দেওয়া আছে। তো আমাদের দেখাইতে বলছে যে পি ও কিউ পরস্পর সমান্তরাল, ঠিক আছে। তো এখানে আমরা একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে তোমার দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত কি, হ্যাঁ, এটা আমাদের জানতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি, তো এ ও বি ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত, হ্যাঁ, হওয়ার শর্তটা কি বলো দেখি, তোমরা অনেকে হয়তো জানো, হ্যাঁ, এটা হচ্ছে তোমার এই ভেক্টর দ্বয়ের ক্রস গুণফলের মান 0 হবে, ঠিক আছে, তাহলে হচ্ছে তোমার এ ক্রস বি সমান কি হবে 0, হ্যাঁ, শূন্য ভেক্টর হবে। যেহেতু এ ক্রস বি একটা ভেক্টর রাশি, এই জন্য আমরা হলো শূন্য ভেক্টর, তো শূন্য ভেক্টর কেমন লেখা হয় বলো দেখি, শূন্যের নিচে একটা আন্ডারস্কোর দিতে হয়, ঠিক আছে, দিলে আমাদের শূন্য ভেক্টর। তো এটা আমাদের দেখাতে হবে আর কি, ঠিক আছে। তো আমাদের তাহলে এখন কি দেখাতে হবে, আমাদের দেখাতে হবে হচ্ছে এ আর বি এর ক্রস গুণফলের মানটা 0 হবে, হ্যাঁ, এটা আমাদের দেখাতে হবে, হ্যাঁ। তো আমরা এ ক্রস বি এর ফর্মুলা তো জানি, আমরা এইভাবে নির্ণয় করি। তো এখন হচ্ছে আমরা এই ফর্মুলা ইউজ করে তোমার হচ্ছে এ ক্রস বি বের করে ট্রাই করি। আচ্ছা, এখানে এ ক্রস বি আমরা লিখছি, বাট হচ্ছে আমাদের পি ক্রস পি আর কিউ দেওয়া আছে না, তো এখন হচ্ছে আমি তাহলে এটা চেঞ্জ করে দিই একটু, সেম জিনিসই, জাস্ট হচ্ছে আমাদের নামগুলো আলাদা, ঠিক আছে, এটাই, আর কোনো ডিফারেন্স নাই আর কি। তো আমি এখানে পি আর কিউ লিখে দিচ্ছি, তাহলে পি এটা হচ্ছে তোমার কিউ, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, ঠিক আছে। আচ্ছা, এখন
তাহলে আমরা এটা হচ্ছে এখান থেকে আউট করে দেই, কারণ যেহেতু আমাদের হচ্ছে নামগুলো আলাদা, এ বি না। এখন আমি কি করবো, এখন হচ্ছে আমি পি ক্রস কিউ এটা নির্ণয় করার ট্রাই করবো। ঠিক আছে, আমাদের হচ্ছে উপরে যে ডাটা দেওয়া আছে বা পি আর কিউ এর যে মান দেওয়া আছে না এই ভেক্টর দুটার, তো সেগুলো ইউজ করে আমি হচ্ছে পি ক্রস কিউ নির্ণয় করার ট্রাই করবো। যদি এটা জিরো বা শূন্য ভেক্টর আসে তাহলে আমরা বলবো যে হ্যাঁ এর পি আর কিউ অবশ্যই সমান্তরাল এবং এটা হলো দেখানো হলো। ঠিক আছে, তাহলে পি ক্রস কিউ এর জন্য আমরা হলো বের করার জন্য কি করবো, আমরা হচ্ছে একটা নির্ণায়কের যে সাইন দিতে হয় সেটা দেবো। এরপর এটা হচ্ছে আই ক্যাপ, এখানে হচ্ছে তোমার জে ক্যাপ, এখানে হচ্ছে তোমার কে ক্যাপ। ঠিক আছে, এখন আমরা পি ভেক্টরের ক্ষেত্রে আমাদের এই যে এক্স অক্ষ বরাবর উপাংশ, ওয়াই অক্ষ বরাবর উপাংশ এবং জেড অক্ষ বরাবর উপাংশ যেগুলো আছে এগুলো বসিয়ে দিতে হবে। তো এখানে 1 -2 1, তাহলে হচ্ছে 1 -2 1। এখন আমরা হলো কিউ ভেক্টর, তো কিউ ভেক্টর ক্ষেত্রে কত আসে বলো দেখি, 3 -6 3, তাহলে 3 -6 3। ঠিক আছে, তাহলে এখন আমরা এটা হলো নির্ণয় করার ট্রাই করি। তো আমরা যেহেতু অনেকগুলো ম্যাথে করলাম, তো আমি আশা করি যে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখে দিতে হবে না, তো আমরা একটু দ্রুত করে ফেলি এটা। ঠিক আছে, তাহলে আই ক্যাপ, এখন হচ্ছে আমরা ব্র্যাকেটের ভেতর কি লিখবো, আমরা লিখবো যে তোমার হচ্ছে 3 × -2 কত, -6, এখান থেকে বিয়োগ করবো হচ্ছে -6, তাহলে হচ্ছে -6 থেকে আমরা যে -6 বিয়োগ করি এটা কত, জিরো হয়ে যাবে না, জিরো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে হচ্ছে জিরো হচ্ছে, তাহলে প্লাস জে ক্যাপ ইন্টু, হ্যাঁ জে ক্যাপ ইন্টু, তো জে ক্যাপ ইন্টু আমরা হচ্ছে 3 × 1 3, এটাতে বিয়োগ করবো 3 × 1, তো সরি এটা জিরো হয়ে যাচ্ছে না, প্লাস হচ্ছে কে ক্যাপ ইন্টু, আচ্ছা একটা কাজ করি আমি, যেহেতু এটা জিরো হবে এটা তো সবাই জানে, বাট হচ্ছে আমি একটু দেখাই দেবো যে আসলে জিরো হচ্ছে কেন, মানে জিরো হচ্ছে কিনা এটা দেখাই দেবো। ঠিক আছে, তো দেখাই দেবো যে আমি একটু এটা একটু বিস্তারিত লিখবো। তো আচ্ছা আই ক্যাপ যখন লিখলাম আমরা, তো হচ্ছে -6, হ্যাঁ -6, তারপর হচ্ছে তোমার -6 না, তাহলে হচ্ছে তোমার +6 হয়ে যাচ্ছে এটা, প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে জে ক্যাপ ইন্টু 3 -3 না, 3 -3 প্লাস কে ক্যাপ ইন্টু -6 -6 প্লাস 6। ঠিক আছে, এটা তাহলে সেক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি এটা কি বলতো, জিরো না, শূন্য ভেক্টর পাচ্ছি। ঠিক আছে, তো লিখবো যে অতএব তোমার হচ্ছে পি ও কিউ পরস্পর সমান্তরাল। ঠিক আছে, এটা হলো দেখানো হলো। তো আমরা এখন পরের মেতে আসলাম। তো আমাদের এই মেতে তোমাদের হচ্ছে কোশ্চেনে বলছে যে এ একটা ভেক্টর বি একটা ভেক্টর দুটো দেয়া আছে, এন্ড হচ্ছে আমাদের এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। তো সমান্তরাল হওয়ার শর্ত তো জানো, জানো কিনা বলো দেখি, সমান্তরাল হওয়ার শর্ত কি, আমরা আগের মেথড দেখছিলাম এটা, যে সমান্তরাল হওয়ার শর্ত, এটা লিখবো যে যেহেতু সমান্তরাল বলা আছে আমাদের, তো আমরা সেক্ষেত্রে লিখতে পারি যে শর্ত মতে এ ক্রস বি এর মান শূন্য। ঠিক আছে, এ ক্রস বি যে ভেক্টর এই ভেক্টরটা শূন্য ভেক্টর। ঠিক আছে, এটা আমরা লিখবো শর্ত মতে। তো এখন এ ক্রস বি এর আমরা এ ক্রস বি যেটা এটা আমরা হলো নির্ণয় করা ট্রাই করি হচ্ছে উপরে যে ডাটা দেওয়া আছে আমাদের সেগুলো থেকে ট্রাই করি। তো সেটা আমরা নির্ণয় করা ট্রাই করবো এবং সেই ভ্যালুটা যেটা আমরা যে ভ্যালু আমরা পাবো সেটা সমান জিরো বসাই দেবো আমরা। হ্যাঁ, জিরো বসাই দেওয়ার পর সেখানে আমরা এম এর একটা মান পাবো, আমাদের সেটা হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখন আমি লিখবো যে অতএব এ ক্রস বি সমান, এখানে হচ্ছে আমরা নির্ণায়ক চিহ্ন দেব, এরপর হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। ঠিক আছে, তারপর আচ্ছা তারপর হচ্ছে এখানে এখানে কি হবে বলো দেখি, এ ভেক্টরের যে উপাংশগুলো এটা হচ্ছে 1 -3 5 1 -3 5। ঠিক আছে, এরপর বি এর যে ইয়াগুলা সেটা হচ্ছে এম 6 -10। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে আমরা আই ক্যাপ ইন্টু, তাহলে হচ্ছে এটা কত আসতেছে দেখো তো, আই ক্যাপ ইন্টু যে আমরা করি তাহলে হচ্ছে তোমার 30 আসতেছে। হ্যাঁ, 30 থেকে বিয়োগ করবো হচ্ছে 5 × 6 না, তাহলে হচ্ছে 30 -30 30 মাইনাস হচ্ছে 30 মাইনাস জে ক্যাপ ইন্টু, এখন জে ক্যাপে আর কেউ সহজ হিসেবে আমরা যেটা নির্ণয় করবো সেটা হচ্ছে কত জানো, সেটা হবে হচ্ছে 1 × 10 -10 অ্যান্ড হচ্ছে আচ্ছা আচ্ছা 1 × 10 -10 -5m। হ্যাঁ, তাহলে এটা আসলে -10 -5m। আচ্ছা এইটা আমি একবার আরেকবার চেক করে দেখি, হ্যাঁ -10 -5, হ্যাঁ এটাই আসতেছে, অ্যান্ড হচ্ছে প্লাস কে ক্যাপ ইন্টু কত আসছে দেখো তো, কে ক্যাপ ইন্টু হচ্ছে তোমার 6, আচ্ছা একটু দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে, তো কে ক্যাপ ইন্টু 6 প্লাস 3m। ঠিক আছে, তাহলে 6 প্লাস 3m, আচ্ছা এখানে ব্র্যাকেটটা ভালো করে দিই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তো এখন আছে আমরা যেহেতু শর্ত মতো হচ্ছে এ ক্রস বি
শূন্য ভেক্টর হওয়া উচিত। হ্যাঁ, তো শূন্য ভেক্টর হইলে কি হবে, এই আই ক্যাপের সহগ যেটা এটাও শূন্য হওয়া উচিত, এবং এটা অলরেডি শূন্য। হ্যাঁ, এবং এটাও শূন্য হওয়া উচিত, এটাও শূন্য হওয়া উচিত। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো? তাহলে আমি লিখতে পারি যে এটা সমান 0 × আই ক্যাপ। ঠিক আছে, তারপর সেখানে আমি লিখতে পারি যে প্লাস 10 + 5m এত ইন্টু জে ক্যাপ প্লাস 6 + 3m ইন্টু কি ক্যাপ। ঠিক আছে, লিখবো যে অতএব 10 + 5m সমান 0। কেন? কারণ শূন্য ভেক্টর যদি হয় তাহলে সবগুলো, এটাও 0 হওয়া উচিত, এটাও 0 হওয়া উচিত। ঠিক আছে, ঠিক কিনা বলো দেখি? ঠিক। তাহলে 10 + 5m সমান 0 না? এখান থেকে আমরা হলো m এর একটা মান পাবো। সেটা কত বলো দেখি? এটা m এর যে মান পাবো সেটা হচ্ছে তোমার -10, আচ্ছা -2 আসে আরকি। হ্যাঁ, -2 আসে। -2 আরকি। ঠিক আছে? তো আমি অন্য যেটা আছে না, এটা থেকেও কিন্তু আমি আমরা যদি এইটা সমান 0 বসাই দেই, তাও কিন্তু সেম মানে পাবো। হ্যাঁ, এটা সমান 0 বসাই দিলে আমরা m এর মান কত পাবো? -2 ই পাবো। হ্যাঁ? তো যেকোনো একটা থেকে বের করলে হচ্ছে। এটা থেকে বের করলে হচ্ছে, এটা থেকে বের করলে হচ্ছে। তো আশা করি বুঝতে পারছো, এটা আমাদের অ্যান্সার। তো এরপর হচ্ছে আমরা 15 নম্বর যে ম্যাথ আছে এটাতে আসতেছি আরকি। তো 15 নম্বর ম্যাথের মধ্যে কি বলছে একটু দেখি। আমাদের বলছে যে P একটা ভেক্টর দেয়া আছে, Q একটা ভেক্টর দেয়া আছে। তো বলছে যে ভেক্টর দ্বয় একটি সমান্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। এটা আমাদের বের করতে বলছে। ঠিক আছে, এটা হলো চুয়েটে আসছে হলো 2014-15 সালে। তো যেহেতু একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আসছে, এটা অবশ্যই ইম্পর্টেন্ট ম্যাথ। তো আমরা এখন হচ্ছে দেখবো যে কোনো একটা সমান্তরিকের ক্ষেত্রফলের সঙ্গে তোমার হচ্ছে দুটা ভেক্টরের ক্রস গুণফলের যে আসলে রিলেশনটা আসলে কি। ঠিক আছে, এটা আমরা দেখবো। তো আমি এখানে বলে রাখি, আচ্ছা আমি একটা সামান্তরিকের এখানে একটা সামান্তরিক ড্র করে ফেলি এখানে। এটা একটা সামান্তরিক। ঠিক আছে, তো দেখো যদি তোমাকে হলো বলা হয় যে এই সামান্তরিকের এটা একটা এই বাহুটা এ ভেক্টর নির্দেশ করে, অ্যান্ড এই বাহু যেটা আছে না, এটা হচ্ছে তোমার ধরলাম যে বি ভেক্টর নির্দেশ করে। ঠিক আছে, তাহলে আমরা এ ক্রস বি, আমরা হলো এদের যে ক্রস গুণফল বের করি। হ্যাঁ, তো এ ক্রস বি এটা যে মান বা যে ভ্যালু, তো সেই ভ্যালুটা এই সমান্তরিকের ক্ষেত্রফল নির্দেশ করবে। আমার কথা বুঝতে পারছো? বলো দেখি। এখন এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে আমি এখানে লিখবো যে এ ক্রস বি। হ্যাঁ, তো এ ক্রস বি কি, এটা ভেক্টর না? তো ভেক্টর রাশি না, বাট হচ্ছে আমরা ভেক্টরের মানটা দরকার। ঠিক আছে, তো এই ভেক্টর যে মান, হ্যাঁ, এই ভেক্টর যে মান, সেই মানটা কি হবে বলো দেখি? সামান্তরিকের ক্ষেত্রফল সমান হবে। ঠিক আছে, সমান হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন আমরা আগে এ ক্রস বি নির্ণয় করবো। হ্যাঁ, এরপর সেই ভেক্টরের মান নির্ণয় করবো। তো আমরা খুবই সিম্পল, আগেরটার মানে এ ক্রস বি নির্ণয় করা তো আগেরটার মতোই না? তো আমরা হচ্ছে এটা করে ফেলি। তো এখন লিখবো অতএব এ ক্রস হচ্ছে বি। ঠিক আছে, এ ক্রস বি এটা আমরা বের করে ট্রাই করি। আচ্ছা, তো এখন আমরা এখানে আই ক্যাপ দিব, এখানে জে ক্যাপ থাকবে, এন্ড এখানে হলো কে ক্যাপ থাকবে। এরপর আচ্ছা, এ ক্রস বি তো না, এখানে পি ক্রস কি না? আচ্ছা, পি কি দেওয়া আছে, সমস্যা নেই। আমরা জাস্ট এটা চেঞ্জ করে দিব নামটা। তাহলে এটা হচ্ছে পি কিউ, পি কিউ। ঠিক আছে, তাহলে আই জে কে। এখন আমরা হলো পি ভেক্টর যেটা, সেটা হচ্ছে ইয়াগুলো লিখবো, উপাংশগুলো এখানে বসাই দেবো। 4 - 4 1, 4 - 4 1। এখানে কত আসছে বলতো? 2 - 2 - 2, 2 - 2 - 2। আচ্ছা, এখন হচ্ছে আমরা এটা বের করে ট্রাই করি। আই ক্যাপ ইন্টু, তাহলে হচ্ছে তোমার কত, 8। হ্যাঁ, 8 + 2, তাহলে 8 প্লাস কত, 2 আসতেছে এখানে। হ্যাঁ, মাইনাস জে ক্যাপ ইন্টু হচ্ছে -8 -2 আসতেছে। তো প্লাস কে ক্যাপ ইন্টু কত আসছে বলো দেখি? কে ক্যাপ ইন্টু হচ্ছে -8 মাইনাস +8। ঠিক আছে, -8 + 8 আসতেছে। আচ্ছা, আমি এটা আরেকবার চেক করে দেখি শেষটা। কে ক্যাপ ইন্টু -8, হ্যাঁ, আর হচ্ছে হ্যাঁ +8, -8 +8 এটা আসতেছে। তো আর আগেরটা একটু দেখি আরেকবার। তাহলে হচ্ছে এটাও ঠিক আছে। আচ্ছা, সবই ঠিক আছে। তো আমরা এখন হচ্ছে নেক্সট নেক্সট স্লাইডে আমরা হচ্ছে ইয়ে করবো, এটার ভ্যালুগুলো বের করে বসাই দেবো। তো কত হয় এখানে? 10 আই ক্যাপ। হ্যাঁ, তাহলে 10 আই ক্যাপ। এটা কত, এটা কত, এটা বলো দেখি। এটা হচ্ছে তোমার -10 আর ইন্টু মাইনাস হলে কত হয়? +10 হয়ে যাচ্ছে। তাহলে এটা +10 জে ক্যাপ, অ্যান্ড এখানে আসতেছে হচ্ছে আমাদের 0 না, এটা হচ্ছে 0 আসতেছে, এটাই।
জিরো মানে আমরা আর কিছু দিব না, কিছু লিখবো না, তাহলে জিরো হয়ে গেছে ওটা। এখন লিখবো যে এর মান, না এর মানটা কিন্তু সামান্তরিকের ক্ষেত্রফল, তো লিখবো যে অতএব সামান্তরিকের ক্ষেত্রফল। আচ্ছা আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল চাইছিল না আসলে, সামান্তরিকের ক্ষেত্রফল এ ক্রস হচ্ছে পি, ঠিক আছে, এটার হচ্ছে মডুলাস সমান, তাহলে এটার যে মান আমরা বের করতে চাই তাহলে কি হবে, রুট ওভার টেন স্কোয়ার প্লাস টেন স্কোয়ার, টেন স্কোয়ার প্লাস হচ্ছে টেন স্কোয়ার, ঠিক আছে না, কত হয় দেখো তো এটা, রুট ওভার টেন স্কোয়ার প্লাস হচ্ছে টেন স্কোয়ার, টেন রুট টু আসে, হ্যাঁ টেন রুট টু অ্যান্সার আমাদের, টেন রুট টু এত বর্গ একক। এখন হচ্ছে আমরা 16 নম্বর ম্যাথে চলে আসছি। 16 নম্বর ম্যাথে আমাদের হচ্ছে কোশ্চেনে বলা আছে পি একটা ভেক্টর, কিউ হচ্ছে আরেকটা ভেক্টর, এবং বলছে যে ভেক্টর দ্বয় যে সমতলে অবস্থিত তার হচ্ছে লম্ব দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। তো এটা করার জন্য আমাদের আগে হচ্ছে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে এইটা হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, আর এটা হচ্ছে তোমার বি ভেক্টর, ঠিক আছে। এখন আমরা যদি এ ক্রস বি করি, হ্যাঁ এটা হচ্ছে তোমার এ, এটা হচ্ছে ধরো বি, অ্যান্ড আমরা যদি এ ক্রস বি করি তাহলে এ ক্রস বি যে ভেক্টরটা, এই ভেক্টরটার ডিরেকশন হবে কোন দিকে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে। তো আমি হচ্ছে আবার দেখিয়ে দিচ্ছি, এটা এই যে এই ডিরেকশন বরাবর হবে, ঠিক আছে। তাহলে এখন আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এ আর বি, হ্যাঁ এই এ ভেক্টর আর বি ভেক্টর এই দুটো হচ্ছে যে সমতলে অবস্থিত, হ্যাঁ তো সেই সমতলটা এটা হচ্ছে এটা, তো এই সমতলের সঙ্গে লম্ব বরাবর অবস্থিত কে, এ ক্রস বি, আশা করি এটা বুঝতে পারছো। তো আমরা যদি হচ্ছে তোমার দুটো, আমাদের কাছে দুটো ভেক্টর থাকে এন্ড আমরা যদি এই দুটো ভেক্টরের ক্রস গুণফল করি তাহলে এই ক্রস গুণফলের ডিরেকশন হবে কোন দিকে, উক্ত ভেক্টর দ্বয়ে যে সমতলে অবস্থিত তার সঙ্গে লম্ব হয়ে, ঠিক আছে। তো এখন আমাদের এখানে দুটো ভেক্টর দেয়া আছে, তো আমরা যদি পি ক্রস কিউ করি, ঠিক আছে, যদি পি ক্রস কিউ করি আমরা, ধরো যে পি ক্রস হচ্ছে কিউ, তো পি ক্রস কিউ একটা ভেক্টর, তো এই ভেক্টরটার ডিরেকশন কোন দিকে, পি আর কিউ এই দুটো ভেক্টর যে সমতলে অবস্থিত তার সঙ্গে লম্ব বরাবর, হ্যাঁ। বাট আমাদের বের করতে বলছে কি, একক ভেক্টর, তো একক ভেক্টর বের করার জন্য আমরা কি করি বলো দেখি, আমরা হচ্ছে কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে সে একক ভেক্টর পাই, তাহলে আমরা এটা দ্বারা ভাগ করবো এটাকে, তাহলে পি ক্রস হচ্ছে কিউ এর হচ্ছে মান, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত একক ভেক্টর, আমাদের কোশ্চেনে যারা চাইছিল, হ্যাঁ। তবে আমি এখানে একটা ফর্মুলা দিয়ে রাখছিলাম, তো আমাদের এই ফর্মুলার ক্ষেত্রে আমাদের হচ্ছে এ আর বি দুটো ভেক্টর, অ্যান্ড আমরা যদি এ আর বি ভেক্টর দেওয়া হচ্ছে যে সমতলে অবস্থিত তার লম্ব বরাবর একক ভেক্টর নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে এখানে ফর্মুলাটাতে দেখো এইটার সঙ্গে সিমিলার, বাট হচ্ছে এখানে প্লাস মাইনাস দেয়া, ঠিক আছে। তো প্লাস মাইনাস আসলে কেন দেওয়া, তো এটা কারণে আমি বলতেছি। তো আমরা এখানে হচ্ছে প্লাস মাইনাসটা কেন ইউজ করছি, এখানে প্লাস মাইনাস ইউজ করার কারণ হচ্ছে আমরা ধরো প্লাস যদি নিয়ে যদি করি তাহলে হচ্ছে আমাদের যে ডিরেকশন বরাবর একক ভেক্টর পাচ্ছি সেটা হচ্ছে তোমার এই যে এ ক্রস বি এর ডিরেকশন বরাবর, যেটা আমরা দেখাইছিলাম একটু আগে। তো আমরা যদি এখানে মাইনাস নিয়ে করি তাহলে হচ্ছে আমরা যে ডিরেকশন বরাবর একক ভেক্টর পাচ্ছি সেটা হচ্ছে তোমার ঠিক বিপরীত দিক বরাবর, ঠিক আছে, ঠিক বিপরীত দিক বরাবর। তো এখন একটা জিনিস দেখো, তোমার হচ্ছে আমরা এই ডিরেকশন বরাবর একক ভেক্টর সেটাও কিন্তু তোমার হচ্ছে এই সমতলের সঙ্গে কি লম্ব বরাবর অবস্থিত, অ্যান্ড আমরা যদি তার বিপরীত ডিরেকশন বরাবর আরেকটা একক ভেক্টর কল্পনা করি এটাও কিন্তু তোমার সেম ভাবেই এই সমতলের সঙ্গে লম্বভাবে অবস্থিত। এই জন্য কিন্তু আমরা হলো ফর্মুলাটা যখন এখানে লিখেছি তখন হচ্ছে আমরা প্লাস মাইনাস দুইটা ইউজ করছি, ঠিক আছে। তো এখন আমরা এই মাত্র যদি করতে যাই সেক্ষেত্রে আমাদের হচ্ছে আগে তোমার হচ্ছে দুইটা ভেক্টরের ক্রস গুণফল বের করে নিতে হবে। তো আমাদের এখানে হলো পি আর কিউ ভেক্টর দেয়া, তো আমরা হচ্ছে এক্ষেত্রে আমরা পি ক্রস কিউ আগে বের করে নেব। তো পি ক্রস কিউ, আই ক্যাপ, জে ক্যাপ, কি ক্যাপ, এরপর আমরা হচ্ছে আমাদের হচ্ছে সেকেন্ড যে রো, এই রোতে কি কি বসাবো, আমরা হচ্ছে এখানে টু বসাবো, থ্রি বসাবো, টু, থ্রি, এরপর হচ্ছে -4, আমাদের হলো থার্ড যে রো, তো এই রোতে কি বসাবো আমরা বলো দেখি। আচ্ছা এখানে একটা জিনিস সবাই একটু লক্ষ্য করো, আমাদের আই ক্যাপ যেটা না এটা কিন্তু আমাদের হচ্ছে সেকেন্ডে দেয়া অ্যান্ড জে ক্যাপটা ফার্স্টে দেয়া, ঠিক আছে, এই জন্য হলো অনেকে এখানে ভুল করতে পারে। তো আমরা এখানে তাহলে কি কি বসাবো বলো দেখি, আমরা হচ্ছে আই ক্যাপের সহগ যেটা 1 এটা হচ্ছে আগে বসাই দেবো, অ্যান্ড জে ক্যাপের সহগ হচ্ছে -2 এটা পরে বসাই দেবো, এরপর কে ক্যাপের সহগ হচ্ছে 3 এটা হচ্ছে আমরা এরপর বসাই দেবো, ঠিক আছে। তো এখন আমি এটা হচ্ছে ক্যালকুলেট করে ট্রাই করতেছি, আই ক্যাপ, এরপর হচ্ছে আমরা এই দুটোকে গুণ করে এখান থেকে বিয়োগ করবো এই দুটোর গুণফল, তাহলে হচ্ছে 9 -8, এরপর মাইনাস জে ক্যাপ, এরপর হচ্ছে আমরা
2 আর 3 এই দুটো গুণ করবো, তাহলে কত হয়? 2 আর 3 6 হয়। এটাতে বিয়োগ করবো হচ্ছে আমরা কত? -4 × 1 মানে হচ্ছে -4, এর জন্য আমরা হচ্ছে এখানে +4 হয়ে যাচ্ছে, অ্যান্ড প্লাস কে ক্যাপ ইন্টু, আমরা হচ্ছে এই দুটাকে গুণ করে দেবো, তাহলে হচ্ছে -4 পাচ্ছি আমরা, অ্যান্ড এটাতে বিয়োগ করবো সেই দুটো গুণফল, তাহলে হচ্ছে -3 পাই। ঠিক আছে? এখন আমি এটাকে যদি হচ্ছে আমরা যদি এটাকে মানে সামেশন করি, তাহলে কত আসে এটা? ইটস আই ক্যাপ, ঠিক আছে? এটা 1 যেহেতু, এই জন্য আমরা আই ক্যাপ লিখলাম, অ্যান্ড এখানে আসতেছে হচ্ছে 10 না, তাহলে -10 জে ক্যাপ, অ্যান্ড এখানে আসতেছে কত? -7 কে ক্যাপ। তাহলে আমরা এখন লিখতে পারি যে পি ও কিউ এর সমতলের সঙ্গে লম্বভাবে অবস্থিত একক ভেক্টর সমান পি ক্রস কিউ। আচ্ছা, আমরা হলো শুরুতে প্লাস মাইনাস চিহ্নটা দিতে ভুলে গেছি, তো প্লাস মাইনাস পি ক্রস কিউ, আর আমরা এটাকে ডিভাইড করবো কি দ্বারা? পি ক্রস কিউ এর যে হচ্ছে মান সেটা দ্বারা। তো দেখো এখন হচ্ছে আমরা পি ক্রস কিউ বসাই দেবো। পি ক্রস কিউ কত পাইছি আমরা একটু দেখে নিই আমরা। তো আই -10 জে -7 কে, আই -10 জে -7 কে। এখন এইটাকে হচ্ছে আমরা ভাগ করবো কত দ্বারা? আমরা হচ্ছে পি ক্রস কিউ মানে হচ্ছে এই ভেক্টরটার মান দ্বারা। তো এই ভেক্টর মান আমরা কেমনে বের করবো? রুট ওভার করছি আমরা সবগুলা কম্পোনেন্টের স্কোয়ার করে যোগ করে দেবো, 1 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, তাহলে প্লাস মাইনাস উপরে হচ্ছে যা আছে তাই লিখবো আমরা। তো আমরা যদি এটাকে ক্যালকুলেটর ইউজ করে এটার মান বের করে ট্রাই করি, তাহলে আমরা পাই রুট ওভার 150। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন হচ্ছে আমরা 17 নম্বর ম্যাথ চলে আসি। তো 17 নম্বর যে ম্যাথ, তো এই ম্যাথে আমাদের বলছে যে এ ভেক্টর আর বি ভেক্টর লব্ধির মান এ ভেক্টর এবং বি ভেক্টরের বিয়োগফলের মানের সমান হলে দেখাও যে এ ও বি পরস্পরের উপর লম্ব। তো আমাদের যেহেতু এখানে যেহেতু এখানে একটা কন্ডিশন দেয়া আছে, আমরা হলো এখান থেকে শুরু করবো এটা, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের শুরু করবো কোত্থেকে? এখান থেকে, ঠিক আছে? এ প্লাস বি এর হচ্ছে মান সমান হচ্ছে এ ভেক্টর মাইনাস হচ্ছে বি ভেক্টর, ঠিক আছে? এত এর মান। একটা যদি তোমরা সবাই হয়তো জানো, সেটা কি? এ আর বি দুইটা যদি ভেক্টর হয়, তাহলে তাদের হচ্ছে লব্ধির যে মান সেটা কত? সেটা হচ্ছে তোমার রুট ওভার, সেটা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে 2 এ বি কস আলফা, ঠিক আছে? সমান এখন আমরা এ আর বি, হ্যাঁ, এই দুটো ভেক্টরের বিয়োগফলের মান, হ্যাঁ, বিয়োগফলের মান কেমন নির্ণয় করি আমরা? তো বিয়োগফলের মান নির্ণয় করার সূত্রটা মোটামুটি সেমই, জাস্ট হচ্ছে এখানে প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার -2ab cos আলফা, হ্যাঁ। তো এখন দেখো আমাদের কিন্তু দেয়া ছিল এইটা কোশ্চেনে, আমরা এখান থেকে স্টার্ট করছি। করার পর আমাদের কি প্রমাণ করতে হবে? এ আর বি হচ্ছে পরস্পর লম্ব, এর মানে হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী যে কোণ বা অ্যাঙ্গেল, এই যে আলফা, ঠিক আছে? এই আলফাটার মান কত হইতে হবে? 90 ডিগ্রি হইতে হবে, ঠিক আছে? এটা আমাদের প্রমাণ করতে হবে আর কি। এখন আমরা কি করবো? এখন হচ্ছে আমরা উভয় দিকে স্কোয়ার করবো, হ্যাঁ, উভয় দিকে স্কোয়ার করবো। তো উভয় দিকে স্কোয়ার করি, তাহলে আমরা পাবো যেটা, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে 2ab cos আলফা সমান এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার -2ab cos আলফা। এখন হচ্ছে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এগুলোকে হচ্ছে তোমার উভয় দিক থেকে, হ্যাঁ, এলিমিনেট করলাম। করার পর এখন হচ্ছে থাকতেছে কি বলো, এখন হচ্ছে আমাদের থাকতেছে আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের এটাকে যদি লেফট সাইড নিয়ে আসে, তাহলে থাকতেছে কি জানো? 4ab cos আলফা সমান হচ্ছে 0, এটা আসতেছে আমাদের, হ্যাঁ। এখান থেকে আমরা পাচ্ছি যে cos আলফা সমান হচ্ছে 0। কেন বলো তো? কারণ হচ্ছে এ আর বি, হ্যাঁ, এ আর বি এটা কি? এ ভেক্টরের মান আর হচ্ছে বি ভেক্টরের মান, তো এদের ভেক্টরের মান তো শূন্য হওয়া পসিবল না, যেহেতু হচ্ছে এরা
শূন্য ভেক্টর না, এরকম কিছু বলা নেই, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে আমরা এটা দ্বারা অবশ্যই ভাগ করতে পারবো জিরোকে, এবং এটা দ্বারা যদি আমরা জিরোকে ভাগ করি তাহলে এটা অসংজ্ঞায়িত কোনো মান আসবে না। হ্যাঁ, যেহেতু এটা হলো নন জিরো একটা ভ্যালু, তো এই জন্য আমরা এখান থেকে ডিরেক্ট লিখতে পারি কি কস আলফা সমান হচ্ছে জিরো অবশ্যই। তো কস আলফা যদি জিরো হয় তাহলে কস কত মান জিরো বলো দেখি, কত ডিগ্রি অ্যাঙ্গেলের মান জিরো হয়, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে লিখতে পারি যে অতএব তোমার হচ্ছে আলফা সমান হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। এটা কি আমাদের কি প্রমাণিত হয়ে গেছে কিনা বলো দেখি, দেখাইতে বলছে না, এটা হলো আমাদের দেখানো হইলো আর কি, ঠিক আছে। এটা দেখাইতে বলছে, আমরা দেখাইছি এটা। এখন হচ্ছে আমাদের নেক্সট ম্যাথ 18 নম্বর ম্যাথ। তো তো এই ম্যাথ কি বলছে একটু দেখি আমরা। আমাদের বলছে যে প্রমাণ করো যে এ ডট বি, হ্যাঁ, এ ডট বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে এ ক্রস বি এর মডুলাস তার হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমরা দেখাইতে হবে। তো এটা দেখানোর জন্য আমরা কি করবো, আমরা হলো শুরুতে এই এই তোমার হচ্ছে এই প্রথম যে টার্ম এইটা হচ্ছে আমরা বের করবো মান, ঠিক আছে। এরপর সেকেন্ড টার্মের মান বের করবো, বের করে যে যোগ করে আসলে দেখাবো যে এটা আসে কিনা, ঠিক আছে। তো প্রথম যে পার্ট সেটা হচ্ছে আমাদের এ ডট হচ্ছে বি, ঠিক আছে, এত হোল স্কোয়ার। তো এটা সমান কত বলো দেখি, এ ডট বি, এ ডট বি এর সূত্র আমরা কি জানি, এ ডট বি সমান এ বি কস আলফা, এটা আমরা জানি না বলো দেখি। তাহলে এটার উপর স্কোয়ার যদি আমরা দিই তাহলে কি আসে বলো দেখি, এ স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার আলফা, ঠিক আছে। তো এখন আমরা কি করবো, এ ক্রস বি এর মডুলাস হোল স্কোয়ার এত, এবং এ ক্রস বি, ঠিক আছে। তো এত এর মডুলাস, আমরা এটা এই সূত্র কি জানি বলতো, এখানে একটা সূত্র জানি না, এ ক্রস বি এর যে মান সেটার সূত্র কি বলতো, এ বি সাইন আলফা, ঠিক আছে। এবং তার উপর হচ্ছে স্কোয়ার, না আমাদের স্কোয়ার বলছে না এখানে, তাহলে মনে হলো এর উপর স্কোয়ার দেবো। আমরা এখন যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি এ স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের বের করতে বলছে কি বলতে, অতএব তোমার হচ্ছে এ ডট বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে এ ক্রস বি, এত হোল স্কোয়ার সমান কত হবে তাহলে বলো দেখি। তাহলে হচ্ছে এটা প্লাস এটা, তাহলে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি এ স্কোয়ার বি স্কোয়ার যদি কমন নেই তাহলে থাকতেছে কি কস স্কোয়ার আলফা প্লাস হচ্ছে সাইন স্কোয়ার আলফা, এবং এটার মান কত ওয়ান না, তাহলে থাকে কত বলতো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে, এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার থাকে, ঠিক আছে। কারণ কারণ এই যে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা মানে ওয়ান না, এটা তো আমরা জানি, এটা আমরা হচ্ছে ছোটবেলা থেকে পড়তেছি আর কি, ঠিক আছে। তো আমি হচ্ছে এটাকে একটু উপরে নিয়ে যাচ্ছি কারণ হচ্ছে জায়গা একটু কম নিছে, ঠিক আছে। অ্যান্ড এইটাকে একটু লেফট সাইড নিয়ে আসবো আমি, ঠিক আছে। তাহলে তো এখন আমাদের এটা তো শেষ, তো দেখানো হলো, এটা লিখে দিই আমি এখানে। তো এখন হচ্ছে আমরা 19 নম্বর ম্যাথে চলে আসছি। তো এই ম্যাথে আমাদের কোশ্চেনে কি বলছে একটু আমরা দেখে নিই। তো কোশ্চেনে আমাদের হচ্ছে পি একটা ভেক্টর দেওয়া আছে, কিউ হচ্ছে আরেকটা ভেক্টর দেওয়া আছে। এখন আমাদের পি আর কিউ এর ডট গুণফল বের করতে হবে, করে সেটাকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, এবং আমাদের হচ্ছে পি আর কিউ এর ক্রস গুণফল বের করতে হবে, সেটাকে হচ্ছে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো আমরা শুরু করে দিই ম্যাথটা, ঠিক আছে। তো প্রথমে আমাদের যেটা করবো সেটা হচ্ছে পি ডট কিউ, এটা বের করবো, ঠিক আছে। তো পি ডট কিউ কেমনে বের করবো আমরা, এটা তো তোমার সাথে জানো, এটা আমরা অনেকগুলো ম্যাথে করলাম। এখন হচ্ছে আমরা এখানে এই টি স্কোয়ার এর সঙ্গে গুণ দেবো হচ্ছে তোমার 5t, হ্যাঁ। তাহলে হচ্ছে টি স্কোয়ার ইন্টু 5t। এরপর আমরা হচ্ছে এখানে হলো মাইনাস টি, আর এখানে কত টি না, তাহলে মাইনাস টি এবং হচ্ছে টি যদি আমরা গুণ করি তাহলে কত হয়, মাইনাস টি স্কোয়ার হয়, এবং আমরা তাহলে এখানে মাইনাস টি স্কোয়ার দেবো, ঠিক আছে। এরপর এখানে হচ্ছে তোমার কে ক্যাপের যে সহগ টোয়াইস টি প্লাস ওয়ান, তাহলে হচ্ছে টোয়াইস টি প্লাস হচ্ছে ওয়ান, এর সঙ্গে গুণ দেবো কত বলো দেখি, এখানে হলো মাইনাস টি কিউব, হ্যাঁ, তাহলে মাইনাস টি কিউব, এটা গুণ দেবো, ঠিক আছে। গুণ দিয়ে এটাকে হচ্ছে আমরা এখানে প্লাস চিহ্ন দেবো। তো এটা কিন্তু আমাদের হচ্ছে ডট গুণফল, ঠিক আছে। তো 5t³ মাইনাস হচ্ছে টি স্কোয়ার, এরপর আমরা সেটাকে গুণ করে দেবো। তো গুণ করে দিলে হচ্ছে -2t⁴ আসতেছে, অ্যান্ড -t³ আসতেছে। তো আমরা এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে হচ্ছে পাবো আমরা -2t⁴। এরপর হচ্ছে তাহলে 5t³ থেকে যদি t³ বাদ দিই আমরা তাহলে হচ্ছে 4t³ পাচ্ছি, তাহলে 4t³ এবং মাইনাস হচ্ছে টি স্কোয়ার, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ডট গুণফলের মান। তো এখন হচ্ছে আমরা কি করবো, এটাকে টি এর সাপেক্ষে অন্তরণ করবো, হ্যাঁ। আচ্ছা, তো অন্তরীকরণ করার জন্য আমাদের একটা সূত্র জানা দরকার, তো সেই সূত্র আমি এখানে লিখে দিচ্ছি। তো এখন দেখো আমরা যদি t⁴n কে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হচ্ছে আমরা যেটা পাবো সেটা হচ্ছে তোমার n t⁴n - 1, ঠিক আছে। তো এখানে এই জিনিসটা আসলে কেমনে,
ধরো আমরা এন যে পাওয়ারটা সেই পাওয়ারটাকে সামনে নিয়ে আসছি, হ্যাঁ, এবং হচ্ছে আমরা টি এর যে পাওয়ারটা এটা একটা এক কমাই দিছিলাম, ঠিক আছে। তো এটা করলে কিন্তু আমাদের ডিফারেন্সিয়েশনের মান বা অন্তরীকরণের মান পেয়ে যায়, ঠিক আছে। তো আমরা এই এই সূত্রটা অ্যাপ্লাই করে হচ্ছে আমরা প্রত্যেকটা পদের হচ্ছে অন্তর্গ্রহণ করবো, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা হলো প্রথম যে পদ সেটাতে আমরা অন্তর্গ্রহণের মান কত হবে বলো দেখি। এটা হচ্ছে তোমার -8t কিউব, হ্যাঁ, +12t² মাইনাস হচ্ছে 2t, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো সেকেন্ডে আমাদের আরেকটা জিনিস বের করতে হবে, সেটা কি, আমাদের পি ক্রস কিউ বের করতে হবে, হ্যাঁ। তো আমি এখানে পি ক্রস কিউটা বের করে নিচ্ছি। পি ক্রস হচ্ছে কিউ, পি ক্রস কিউ বের করার জন্য আমরা এখানে হচ্ছে এখন একটা নির্ণায়ক, হ্যাঁ, একটা নির্ণায়ক তৈরি করব, এবং এই নির্ণায়কটার মান বের করলে সেটা হচ্ছে পি ক্রস কিউ হবে। এবং এই নির্ণায়কে আমাদের হচ্ছে প্রথম যে রো সেই রোটা থাকবে এরকম আই ক্যাপ, জে ক্যাপ অ্যান্ড হচ্ছে কে ক্যাপ, হ্যাঁ। এরপর হচ্ছে আমাদের সেকেন্ড রোতে আমরা শুরু করবো হচ্ছে এটা দিয়ে টি² মাইনাস টি অ্যান্ড হচ্ছে টোয়াইস টি প্লাস ওয়ান, তাহলে সেখানে টি² মাইনাস টি টোয়াইস টি প্লাস হচ্ছে ওয়ান। আচ্ছা, এরপর হচ্ছে আমরা পরবর্তী কিউ ভেক্টর যেটা আছে এটার সহগগুলো বসাই দেবো। তাহলে 5t টি আর হচ্ছে মাইনাস টি কিউ, 5t টি আর হচ্ছে মাইনাস টি কিউ। তো এখন হচ্ছে আমরা এটা ক্রস গুণফলটা বের করে ফেলবো, ঠিক আছে। তাহলে আই ক্যাপের সঙ্গে আমরা এখানে হচ্ছে বসাই দেবো যে ভ্যালুটা, সেটা হচ্ছে তোমার, আমরা এ দুটোকে গুণ করে দেবো, তাহলে সে কত আসতে বলবো দেখি। এটা t⁴ আসতেছে, এবং সেখানে বিয়োগ করবো হচ্ছে আমরা এই দুটোকে গুণ করে সেটাকে বিয়োগ করে দেবো, ঠিক আছে। তাহলে এই দুটোকে গুণ করে বিয়োগ করে যদি আমরা দেই, আমরা এই কাজটা একবারই করতেছি এখানে, তাহলে হচ্ছে তোমার -2t² অ্যান্ড হচ্ছে মাইনাস টি, ঠিক আছে, মাইনাস টি। এখন মাইনাস জে ক্যাপ, এখন এখানে কত হবে বলো দেখি। এখানে আমাদের হবে হচ্ছে তোমার এইটা আর এটা গুণ করবো, ঠিক আছে। এই দুটোকে আমরা গুণ করবো। তো যদি গুণ করি তাহলে কত আসছে দেখি, -t⁴ 5 আসতেছে, হ্যাঁ, এবং এর সঙ্গে বিয়োগ করবো কত, এই দুটোকে গুণ করে বিয়োগ করে দেবো, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমার এটা আমরা যদি গুণ করে বিয়োগ করে দিই তাহলে হচ্ছে তোমার -10t² আসতেছে অ্যান্ড -5t আসতেছে, -5t আসতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন প্লাস কে ক্যাপ, এখন কে ক্যাপের জায়গায় আমরা কি বসাই দেবো এখানে, কে ক্যাপের সঙ্গে আমরা হচ্ছে এই দূরে গুণ করবো, ঠিক আছে। তো গুণ যদি করি আমরা তাহলে টি কিউব আসতেছে আমাদের, তাহলে টি কিউব, এখানে বিয়োগ করবো কোনটা, এই দুটোকে গুণ করে বিয়োগ করে দেবো, হ্যাঁ। তাহলে হচ্ছে আমাদের আসতেছে হচ্ছে কত, তাহলে হচ্ছে -5t², তাহলে আমরা যদি বিয়োগ করে দিই তাহলে +5t² হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে তোমার +5t²। তো আমাদের হচ্ছে ক্রস গুণফল করা শেষ। তো এটা আমরা এখানে একটা কাজ করবো, সেটা কি, সেটা হচ্ছে আমরা যেহেতু এখানে মাইনাস আছে এন্ড সবগুলো মাইনাস, তো আমরা এটাকে হচ্ছে মনে করবো যে আমরা হলো মাইনাসটাকে ভেতরে নিয়ে গেছি, বা -1 দ্বারা গুণ করে দিচ্ছি ভেতরে, ঠিক আছে। এই জন্য এটা প্লাস এন্ড সবগুলো হচ্ছে প্লাস হবে আর কি, ঠিক আছে, সবগুলো হচ্ছে প্লাস। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করবো, ডিফারেন্সিয়েট করব। তো আমি এখানে ডিফারেন্সিয়েট করতেছি। আচ্ছা, এখন আমরা হলো আই ক্যাপ রাখলাম এন্ড হচ্ছে ভেতরে যেটা আছে না এটাকে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করবো, হ্যাঁ। তো আমরা যেই সূত্র আগে দেখছিলাম এই সূত্র দিয়ে কিন্তু, ঠিক আছে। তাহলে দেখো আমাদের হচ্ছে পাওয়ারটা সামনে চলে আসতেছে 4 এন্ড একটা কমে যাচ্ছে পাওয়ার, তাহলে টি কিউব মাইনাস হচ্ছে, তাহলে সেম ভাবে আমি যদি করি সবগুলো, আমি একটু দ্রুত করতেছি, তো -4t, ঠিক আছে, -1, সেটা গেল আমাদের। তাহলে প্লাস জে ক্যাপ, হ্যাঁ, ইন্টু তোমার সেখানে হবে হলো 5t⁴ প্লাস হচ্ছে 20t প্লাস হচ্ছে 5, ঠিক আছে। তো পরেরটা যেটা আসবে আমাদের কে ক্যাপ, হ্যাঁ, ইন্টু তোমার এখানে আসবে হচ্ছে তোমার 3t² প্লাস হচ্ছে 10। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এখন হচ্ছে 20 নম্বর, এটা ম্যাথ করলে আমাদের আজকের ক্লাস শেষ হবে আর কি। তো 20 নম্বর ম্যাথে আমাদের বলছে একটি কণার উপর এফ, এফ হচ্ছে বল, হ্যাঁ, বল ভেক্টর দেওয়া আছে, এত নিউটন বল কাজ করার ফলে কণাটির হচ্ছে ডি, মানে কি, এটা হলো ডিস্টেন্স বা সরণ, হ্যাঁ। তো সরণ হচ্ছে আমাদের দেওয়া আছে যে এটা এত মিটার সরণ হয়। তো এখন আমাদের ডিওয়াই এর মান কত হলে সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হবে, হ্যাঁ। তো তোমাদের তার আগে জানতে হবে যে কাজ, হ্যাঁ, কাজ ডাব্লু, ওয়ার্ক, হ্যাঁ, ডাব্লু সমান হচ্ছে এফ ডট এস, ঠিক আছে, অথবা হ্যাঁ, এখানে এস মানে কি সরণ না, তো এখানে যেহেতু ডি দেওয়া আছে আমাদের, তাহলে ডি দেবো আমরা, এফ ডট ডি। তাহলে বল বল আর সরণের ডট গুণফলের মানে হচ্ছে কাজ, ঠিক আছে। তো এখন আমাদের বলছে কি কাজের পরিমাণ শূন্য হওয়া মানে কি, লিখবো যে আমরা এখানে লিখবো যে শর্ত মতে কাজের পরিমাণ শূন্য না, ডাব্লিউ সমান 0, তার মানে কি, তার মানে হচ্ছে তোমার এফ ডট ডি সমান কত, 0। তাহলে এফ ডট ডি মানে কি, এদের ডট গুণফল, তাহলে এফ এর ডি এর ডট গুণফল বের করে তোমরা সবাই। তাহলে এখানে হলো 1 × 2, তাহলে এখানে কত আসছে, 2 আসতেছে। এরপর -3 ইন্টু কত, -3 ইন্টু ডিওয়াই, তাহলে হচ্ছে -3 ডিওয়াই। এরপর 2 ইন্টু -1, তাহলে হচ্ছে -2 সমান হচ্ছে 0। এখানে আমরা ডিওয়াই মান বের করতে পারবো না, বলে দেখি। তাহলে হচ্ছে 3 ডিওয়াই, আমরা ডিওয়াই কে রাইট সাইডে নিয়ে গেলাম,
অ্যান্ড পুরোটাকে লেফট সাইডে নিয়ে আসি এই জন্য, অ্যান্ড হচ্ছে এখানে কত থাকে বলতে 0 থাকতেছে, তাহলে হচ্ছে ডিওয়াই সমান কত হবে দেখি 0, হ্যাঁ 3 ইন্টু ডিওয়াই যদি 0 হয় তাহলে ডিওয়াই সমান কত হবে বলতে 0 হবে না, 0 হবে, ঠিক আছে, and আমাদের অ্যান্সার কি 0 এরিয়া আছে, ঠিক আছে। তো তাহলে আমাদের হচ্ছে আজকে আমরা হলো 11 থেকে 20 নাম্বার যতগুলো ম্যাথ করলাম, আশা করি সবগুলো ম্যাথ ভালো মতো বুঝতে পারছো, অ্যান্ড হচ্ছে আমাদের ক্লাস আমরা এখানে শেষ করতেছি, ঠিক আছে।